আমার পুরো বাসাটার মধ্যে একটা মাত্র বারান্দা, তাও আবার এরকম একটা চিপা বারান্দা। দেখেন আমি দাঁড়াইছি, এখানে আরেকটু জায়গা নেই, এমন একটা অবস্থা। আর এখানেই হচ্ছে পাখির খাঁচাগুলো আমি রাখছি, তার মধ্যে এখানে গাছপালাও আছে। ভাই এত গাছ আমার, তারপরেও মনে হয় যে আরও গাছ নিয়ে আসি। কোনো গাছ রাস্তাঘাটে হাঁটতে চলতে যদি চোখে পড়ে, তাহলে মনে হয় যে এই গাছটা আমার কাছে নেই, এটা আমি সাথে করে নিয়ে যাই এবং নিয়ে আসিও, মিস করি না। যে যাই বলুক, যাই চিন্তা করুক না কেন, তাতে আমার ভাই সত্যি সত্যি কিছু যায় আসে না। আমার কাছে যে গাছটা পছন্দ হবে আমি সেটা নিয়ে আসি, একটা কাটিং হলেও আমি নিয়ে আসি, এসে আমার বাসায় আমি লাগাই দিই। বাসার মধ্যে যে একটা বারান্দা, এটাও ভরা, মোটামুটি ছাদের অর্ধেক পরিমাণ জায়গাও আমার গাছপালা দিয়ে ভরা। মানে পাগল, কোন লেভেলের পাগল আমি চিন্তা করা যায়। এই হচ্ছে আমার অবস্থা। আমার জামাই তো আমাকে পুরো মানে জঙ্গলি বলে ডাকা শুরু করছে। সে বলে যে তোমাকে জঙ্গলে নিয়ে ছাইড়ে আসবো, তুমি এত গাছপালা পাখি এগুলো এত পছন্দ করো, জঙ্গলে থাকো, সেটাই ভালো, আমার ঘরটারে আর জঙ্গল বানায় না। তো যাই হোক, সে যাই বলুক না কেন, আমার ইচ্ছা মতন তো আমি আমার কাজগুলো করেই যাই, সে আমাকে কিছুই করতে পারে না। তো সারাদিন আমি বাসায় থাকি, আমি আমার ঘর সামলাই, আমি আমার ঘর যেভাবে সাজাতে পছন্দ করি আমি সেভাবেই সাজাবো। তার এত মাথা ব্যথাটা কিসের বলেন তো? তো এইখানে দেখেন কাজ করতে আসছি, আর মেয়েটা এমন বাড়াবাড়ি করতেছে, কিছুই করার নেই। তারা আর বিনোদন কোথায় পাবে? এই যে আমার সাথে সাথে ঘুরপাক করে ঘরের চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে তারা মোটামুটি অস্থির। তারপরেও কিছুই বলি না, থাক, সাথে সাথে থাকলে কিছুটা কিছু কাজ তো শিখবে, আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাবে বড় হতে হতে। আর বারান্দার যে একটা অবস্থা হয়েছে দেখেন, অনেকদিন পর আজকে বারান্দাটা এরকম ডিপ ক্লিন করছি। আর এখন হচ্ছে বৃষ্টির দিন, ফাঁকে ফাঁকে বৃষ্টি হয়, বৃষ্টির থেকে বাতাস হয় বেশি, আর বাতাসে বাইরের ধুলা বালু এনে একদম বারান্দাটার অবস্থা খুব খারাপ করে দেয়। পাখির খাঁচার মধ্যে যে পেপার টেপার যেগুলো ছিল ময়লা হয়ে গেছে, সেগুলো আজকে পাল্টাই দিলাম। আর দেখেন কী পরিমাণে খাবার তারা নষ্ট করে। এখান থেকে খাবার উঠায় রাখার কোনো সিস্টেম নেই, এই খাবারগুলোকে আমার ফেলে দিতেই হবে। তো একটু একটু করে কিন্তু একদম দেখেন পরিষ্কার করে ফেললাম। কোনো কাজ, কোনো শখ পূরণ করা, কোনো কিছুই কিন্তু সহজ না। গাছপালা পালার শখ রাখলে মাটি আপনাকে ধরতেই হবে, পাখি পালার শখ থাকলে আপনাকে পাখির পায়খানা প্রস্রাবও ধরতেই হবে। এটা ডান হাত বাম হাত আপনি আলাদা আলাদা করে এই কাজগুলো করতে পারবেন না। আর অন্য কাউকে দিয়ে যদি আপনি কাজগুলো করাতে চান, তাহলেও আপনার পশু পাখির ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না। কারণ অভিজ্ঞ হাত ছাড়া পশু পাখি গাছপালা কোনোটাই কিন্তু টিকে না। এই গাছগুলো ঘরে থাকে, ঘর থেকে এখানে বারান্দায় এনে রাখছি একটু রোদ লাগানোর। এতটুকু জায়গার মধ্যেই আমার রোদ আসে, আর এই জায়গাটার মধ্যেই আমি ঘরে থাকা গাছগুলোকে প্রতিদিন সকালবেলা এনে একটু একটু রোদে দিই, আবার নিয়ে যাই। আর এই যে গাছগুলো আমি কিন্তু আমার গ্রিলের সাথে এভাবে টবগুলোকে রশি দিয়ে বেঁধে দিই। আর সবগুলো গাছ এভাবেই বাঁধা আছে, যেহেতু জায়গা নেই, তো আমার এটাই একটা সমাধান। তো আমার ছোট্ট বারান্দার এই এত বড় ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আর বড় করব না, আজকে এই পর্যন্তই বিদায় নেব। আর আগামীতে তোমাদের সাথে আরও অনেক গল্প হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, টাটা।